চরণের ধুলা মাখিলে কি মানুষটাকে পাওয়া যাবে? দরব চূর্ণ হয়ে যায়, দূরে যায় দরব কদাম। আমার গৌরীর বরণের রূপে দেখে দর্প চূর্ণ হলো। কার দর্প? মদনের দর্প। মদনের দর্প অহংকার চূর্ণ হয়ে চৌচির হয়ে গেল। কেন? মদন অপূর্ব সুন্দর, কিন্তু মদন জানতো না সাধুগুরু বৈষ্ণবের চরণের কাছে এই রূপের কখনো তুলনা হয় না। মদনে নিজেকে অনেক সুন্দর ভেবে ব্রহ্মার বলে সে বলিয়া ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছে যে যাকে বশীভূত করবি সেই তারা পানে বশীভূত হয়ে যাবে। মদন মদন শোষণ স্তম্ভন মোহন বাস্তিবা। মদন ব্রহ্মাকে যখন পানে নিক্ষেপ করলেন, ব্রহ্মায় আমার কাগজের হাবুড়ি মুখে গেছে। তার কন্যাকে যখন হরণ করতে গিয়েছে, সামনে তারই স্ত্রী যখন দাঁড়িয়ে, ব্রহ্মাকে যখন দাঁড়িয়ে দিলেন, মদন দূর থেকে লক্ষ্য করল আমার বাণী ব্রহ্মা পর্যন্ত চলে যায়। স্বর্গে গেছে ইন্দ্রের কাছে, ইন্দ্র আমার বাণে চলে গেল। মদন যখন বাণে নিক্ষেপ করিলেন, মদনের বাণে ইন্দ্র আমার কামজলে হাবুর মুখে গুরুপদিনী হরণ করিছে। মদন ভাবল আমার মতো যোদ্ধা ত্রিভুবনে আর কি আছে কৈলাসের দিকে। কিন্তু মদন তো জানে না মদনের মানে ব্রহ্মা টলে যায়, ইন্দ্র টলে যায়, নরলোক টলে যায়, কিন্তু জগতে ভক্ত যারা, বৈষ্ণব যারা, মদনের মানে চলে না। জগতে তাকাইয়ে দেখো মহাদেবের মতো বৈষ্ণব জগতে আর কি? মহাবৈষ্ণবের বৈষ্ণব যখন মান ছেড়ে দিয়েছে, ব্রহ্মার মতো নয়, মহাদেবের আমার ধ্যানে ভেঙে গেছে। যখন ধ্যানে ভেঙে গেল, বলছে কে রে? ও মদন, তুই আমার ধ্যান ভঙ্গ করলি, তোকে আমি অভিশাপ দেব, তুই ভস্মিত হয়ে যা। মদন আমার ভর্ষ হলো, মদন ছাই হয়ে গেছে। মদনের স্ত্রী রতি ছিলেন, রতি দেবী আমার আশুতোষের আরাধনা করিতে আরম্ভ করিলেন। আশুতোষ যে অল্পতে তুষ্ট হয়, নদিয়ার নাগরিক কারা হয় জানেন? যারা যেজন মরা স্বামীকে বাঁচাইতে পারে তারা না। রতি হলো নাগরিক। তাকিয়ে দেখুন, মদন দেহ ত্যাগ করেছে, রতি তাকে পূর্ণ জীবিত করে দিলেন। কি করে? আশুতোষের আরাধনা করিলেন। আরাধনা করে আশুতোষ অল্পতে তুষ্ট, একটা বেল্লপত্র একটা বাতাসা তাকে অর্পণ করে দেবেন। আশুতোষ সন্তুষ্ট, যে অল্পতে তুষ্ট। সন্তুষ্ট হয়ে বলছে, মা তোমাকে আশীর্বাদ করছি, পতি আর পুত্র নিয়ে তুমি সুখে থাকো।
করলে, কিন্তু আমি তো বেভিচারী হলাম। জগতে যার পতি নাই সে কি আর জননী হতে পারে? পতি ছাড়া কি জননী হওয়া যায় না? সে বেভিচারী না? সে তো বেভিচারী। তবে তুমি কি আমাকে বেভিচারিণীর আশীর্বাদ করলে? মহাদেব আশীর্বাদ করে বিপদে পড়ে গেছে গো। ও মা, আশীর্বাদ করেছি ইহা অন্যথা নয়, কিন্তু আজকের পর থেকে মদনের আর তনু নয়, মদন আমার অতনু হয়ে কামের ঘরে ডুবে থাকবে। মদন অতনু যত দেবতা আছে সকলে দেবতার মূর্তি পাওয়া যায়, বিগ্রহ পাওয়া যায়, কিন্তু মদন কামের কোনো বিগ্রহ না আছে না? মদন অতনু কামের ঘরে মদন আছে, যাহা কাম তাহা প্রেম, কাম হইতে কামনা সিদ্ধি, কাম দিয়া কর প্রেমের বৃদ্ধি, কাম দিয়া কর শ্যামে কেনা, নিষ্কামে কয় যে জনা। আমার প্রেম এক ঘরে বসত করে, ইহাতে যে সাধক আবার উত্তীর্ণ হইতে পারে। প্রেম এক ঘরে, চোর যে ঘরে ওই সাধুও সেই ঘরে। অনেক গল্প শুনেছি, এক ঘাটে চোর স্নান করে, সাধুও স্নান করে। চোর মনে মনে ভাবে যে বেটা আমার মতো বুঝিছ, আর সাধু মনে মনে ভাবে এ বেটা বুঝি আমার মতো সাধু, প্রত্যেক দিন স্নান করে গোবিন্দ সেবায়। ওই একই ঘাটে চোর স্নান করছে, সাধু স্নান করছে। ঠিক তাকাইয়ে দেখুন, এক ঘরে কামও আছে, প্রেমও আছে। কোন ঘরে? এই ঘরে। ও ঘরে নয়, আমার এই ঘরে কাম আর প্রেম। যারা কামার্থ ভক্ত তারা কামের খেলা করে, যারা প্রেমিক ভক্ত আমার তারা প্রেমের ভজন করে। জীবের মাঝে যখন প্রেমের উদয় হয়, তখনই আমার গোবিন্দের মূরতিটা দর্শন হয়। নাগরিকে আরো দেখিলাম কি দেখিলি, সে যে সুবর্ণ